গতদিন আমরা ম্যাট্রিক্সের দুইটা এক্সারসাইজ কমপ্লিট করছিলাম, এটা রিলেটেড যতগুলো অঙ্ক আছে সবগুলা দেখছিলাম। আজকের ক্লাসে আমরা ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স শুরু করব, ঠিক আছে? এটা শুরু করার আগে একটা ফ্রেজ লিখ, ঠিক আছে? আমার খুব ভালো লাগছে, আজকে আমি এটা বানাইছি। দ্য বেস্ট ওয়ে টু লার্ন ম্যাথস অর ম্যাথমেটিক্স। মানে তুমি যদি ম্যাথস আরো জানতে চাও বা করতে চাও, শিখতে চাও কিরকম ম্যাথস করতে লাগে, তো সবচেয়ে বেস্ট ওয়ে হইল টু ডু ম্যাথস। যত করবাই অত শিখবাই, সোজা ভাষায় ওটা। যত বেশি করবাই অত বেশি শিখবাই। এই লাগিয়ে আমি সবসময় অঙ্ক লইয়া করি, বেশি বেশি এক্সাম্পল লই। যত বেশি করবাই অত বেশি শিখবাই, ঠিক আছে? চলো আজকের টপিকও এই যে ট্রান্সপোজ। ট্রান্সপোজ জিনিসটা কিটা ভাবো তুমি, ঠিক আছে? এখন তোমারে যদি আমি ঘুরাই দিই, ঠিক আছে, তো ওটা হইলো তোমার ট্রান্সপোজ, বুঝছো? সেম জিনিস ম্যাট্রিক্সের লাগে। যে ম্যাট্রিক্স আমার দিয়া দিব, যেমন ধরো একটা ম্যাট্রিক্স লো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা 3x3 ম্যাট্রিক্স। এটার যদি আমার ট্রান্সপোজ বার করার লাগে, তা আমি কি তা করবো? ট্রান্সপোজ সিম্বল ওরকম দিই বা আমরা টি দিই। এটার যে ট্রান্সপোজ বার করতে যাই, দেখো ঘুরাই দেবো মানে কি, তার রডে কলাম করে দেবো আর কলামডের র। এখানে এ বি সি রথ আছে, তো এ বি সি রে কলামে লিখিল, এটা রথ আছে কলামে লিখিলাম, ঠিক আছে? এটার ট্রান্সপোজ হলো এটা, বুঝছো? আরেকটা এক্সাম্পল আমি লিতাম নি, যেমন ধরো 1 2 3 4, এটার যদি তোমার ট্রান্সপোজ হয়, এটা আর এটা এক কথা, বুঝে নি? যদি হয় তো তখন কি করবে? রোডে কলাম বানাই দিবে, এটা হয়ে গেছে এটা ট্রান্স। চলো অঙ্ক দেখি। হচ্ছে ফাইন্ড দ্য ট্রান্সপোজ অফ দ্য ফলোয়িং ম্যাট্রাইসেস। ম্যাট্রিক্স দেওয়া দিছে, তোমার হচ্ছে ট্রান্সপোজ বার হওয়ার লাগে। একটা একটা করে আমরা দেখো। এটা ট্রান্সপোজ আমি কইছি রোডে কলাম বানাই দিবে, বানাই তো কলাম, তার ট্রান্সপোজ হয়ে গেছে। ওটার ট্রান্সপোজ ট্রান্সপোজ কিরকম করে? রোডে কলাম বানাই দিই, ও র আছে এটা কলামে লেখো, এটা র আছে এটা কলামে লেখো, সেটা -1 5 6, এটা এদিকে আছে রথ, এদিকে কলামে লিখিলাম। √3 5 6 রথ আছে, আমি কলামে লিখিলাম, ঠিক আছে? এখন কিছু প্রপার্টিজ দেখো। প্রপার্টি 1 কিতা হয়েছে যে একটা ম্যাট্রিক্স এ আছে, তার যদি তুমি ট্রান্সপোজ করো, তার আবার ট্রান্সপোজ করো, তো তুমি ঘুরিয়ে ফিরিয়ে এ পাইলিবা। হ্যাঁ,
আমরা এখানে নিচে এক্সাম্পল দিচ্ছি, আমি করিয়া দেখাইব। আর কোনো একটা কনস্ট্যান্ট যদি একটা ম্যাট্রিক্স হলে মাল্টিপ্লাই থাকে, এটার হোল ট্রান্সপোর্ট যদি করি বা কনস্ট্যান্ট ইন্টু খালি এ ট্রান্সপোজ করি, আমার আলটিমেটলি দুটা সেম আইব, ইকুয়াল। ঠিক আছে, এ আর বি তার হোল ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, ট্রান্সপোজটা আলাদা আলাদা হইয়া যাবে। এ বি ট্রান্সপোজ, এ বি যদি ইন্টু হিসাবে থাকে দুইটা ম্যাট্রিক্স, তো এইটা বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ হয়েছে। তাহলে একটা এক্সাম্পল দিয়া বুঝাই, পালাটিকে বুঝবাই। এ আমার দিয়া দিছে, বলছি এ ট্রান্সপোজ ট্রান্সপোজ এ হইতো নাম্বার 1। আমি এলএইচএস দিয়ে শুরু করি। এলএইচএস আমার কিতা আছে, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। এখন নর্মালি তোমার এ কিতা দেওয়া 3√3 2 4 2 0, এটা তোমার এর ভ্যালু, এর ভ্যালু বাই দেবো না, 3√3 2 4 2 0 হলো এ আর ট্রান্সপোজ এর ট্রান্সপোজ। ট্রান্সপোজ করা আমি শিখাইছি যে রোডে কলাম বানাই দিবে, বানাই দো 3√3 2 4 2 0, ই রোডে কলাম বানাই দিছে। আমার ই ট্রান্সপোজও কাম শেষ, হোয়াইটের ট্রান্সপোজ রয়েছে। ট্রান্সপোজে কিতা করে, রোডে কলাম বানাই দে, রোডে কলাম বানাই দো, রোডে কলাম বানাই দো। দেখো ঘুরি ফিরি, এটা আবার আমার ঘুরি ফিরি কি হয়ে গেছে, এ হয়ে গেছে। এই তোটা আসলে না, এওটা আসলে না, ঘুরি ফিরি হয়ে গেছে। এটা আমার আরএইচএস। ফার্স্ট প্রপার্টি প্রুফড হয়ে গেছে। সেকেন্ড প্রপার্টিটা দেখো, এ প্লাস বি হোল ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এ প্লাস বি হোল ট্রান্সপোজ হইছে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজের সমান, এলএইচএস। এ প্লাস বি হোল ট্রান্সপোজ প্লাস করো এ আর বি ডি। কত দিয়া দিচ্ছে কোয়েশ্চেন, 3√3 2 4 2 0। छोटा प्लस पड़ता है, सारा होल ट्रांसपोज करता है। प्लस वाला तो जानो, एलिमेंट एलिमेंट है, 3 और 2 5, 2√2 -1, 2 और 2 4 5 4 4। ट्रांसपोज कर लेके तो যাব, रो कलम हो যাব 5 5 4 4। রাইট হ্যান্ড সাইডটাও দেখি লাই, এখান দেখো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ 3 2 2
দেখো দুটো সমান হয়ে গেছে, তারপর LHS RHS, ঠিক আছে। আর এটা জায়গা বহুত কম রাখছে, অনুভব করিলে কোনো দিকে কে ইন্টু বি হোল ড্যাশ আর কে বি ড্যাশ এক কথা। LHS লিয়ে শুরু করো, কে বি হোল ড্যাশ, কে তো কিতা কে একটা কনস্ট্যান্ট, তার যেরকম আছে ওরকম রাখো, আর বি লেখো। হলো কে ইন্টু বি ড্যাশ, ঠিক আছে, আর কে বি ড্যাশ করিলে বহুত জায়গা কম রাখছি, সরি। বি ড্যাশ কি হয়ে যাব, ওটার ঘুরাই দাও, 2 মাইনাস 1 2 মাইনাস 1 1 2 4 কে ইন্টু করতে হয়ে যাব টুয়াইস কে কে মাইনাস কে সবটি লগ ইন্টু, ঠিক আছে। দেখো RHS যেটা LHS ওটা সেম আইছে, তো এটাও আমরা প্রুফে গেছি। এক সংখ্যা যাই, এবার দেখাইতে এ আর বি, এ বি হোল ড্যাশ যেটা আর বি ড্যাশ এ ড্যাশ সমান, তো LHS full 2 into minus 1 minus 2 2 minus 2 into 3 minus 6 2 যাব 12 4 1 jar 4 4 3 jar 12 minus 24 5 1 jar 5 5 3 jar 15 6 5 jar 30 minus 30 কেন এটার আমি ট্রান্সপোজ করতাম, মানে ঘুরাই দিতাম। একটা সাইড হইলো, আরেকটা সাইড হইলো বিডেশ এডেশ, এটাই শুরু করে দিই। বিডেশ বি ট্রান্সপোজ, প্রথম লিখিলাই তার ট্রান্সপোজ মাইনাস 2 তারও ট্রান্সপোজ, ট্রান্সপোজে কিতা করে রোডে কলাম বানাই দে, কলাম রে রো বানাই দে, এখান থেকে এটা রথ আছে কলামে লিখিলাম, এটা কলামে আছে এটা রোল লিখিলাম, দুটা মাল্টিপ্লাই করো, -2 4 5 -6 12 15 12 -24 -30, তো দুটো সমান না নি?
হ্যাঁ, তো therefore LHS to RHS নেক্সট দেখো আরেকটা, এটা বুকেরই অঙ্ক 6 নম্বর। এখানে হয়েছে এ আর এ ড্যাশ এ আমরা আই হয়। cos alpha আমার এ, এ ড্যাশ কি তৈব ঘুরে লিখিল cos alpha ই sin alpha এদিকে আই যাব sin alpha, এটা ই রোটা কলাম বনে যাব মাইনাস sin alpha cos alpha। মানে LHS কোথা হয়েছে এ ড্যাশ cos alpha sin alpha ইন্টু কিরকম করি, এটা ইন্টু এটা cos alpha ইন্টু cos alpha, এরপরে এটার লগে এটা মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম প্লাস মাইনাস sin alpha টু মাইনাস sin alpha, এরপরে ফার্স্ট রোর লগে সেকেন্ড কলাম, তো cos alpha লগে sin alpha মাইনাস sin alpha cos alpha, তো এই জায়গা তো সেম জিনিস sin alpha cos alpha মাইনাস sin alpha cos alpha। এটা sin alpha cos alpha আমি যদি আগে cos লিখে পিছে sin লিখে কোনো অসুবিধা আছে না, ইনটু ওর আগে পিছে লিখলে কোনো অসুবিধা নাই। আর এরপরে এটার লগে এটা লাস্টেরটা sin alpha into sin alpha cos alpha into cos alpha, ঠিক আছে। মানে এটা দেখো কি হয়েছে, এটা হয়ে গেছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, এখানে তো দুটো ক্যান্সেল, কেন দুটো ক্যান্সেল 0 0 কেন সেম sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটার ভ্যালু কিটা আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো 1, ঠিক আছে। এটা আমার ঘুরে ফিরে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে, যেটা আমার এলো এবার। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কারে হয় যদি এ ট্রান্সপোজ করার পরে যদি তার সমান হয় তখনই তারে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। যেমন ও হে আছে, তুমি তার ঘুরাইছো ঘুরানোর পরেও দেখা হে ও রয়ে গেছে, এইটা হচ্ছে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন আমরা ছোটবেলায় একটা ওই যে টয় আছিল জোগার মতন দেখতে থাকতো একটা, এটারে নিচে এরকম একটা হেমিস্ফিয়ার বানি আর এরকম দেখাই দিই ছবি আঁকিয়া, ওরকম একটা টয় আছিল ছোটবেলা আমরা, এটা ফালাইলে তুমি পড়তো না, সিমেট্রিক ম্যাট্রিক্স সেম ওরকম, ট্রান্সপোজ করলে আবার ঘুরে ফিরে সেমই থাকে। একটা এক্সাম্পল লইছি আমি দেখিলাম এখান থেকে, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করতাম, এটা ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করা মানে কি তা গুড়া ররে কলাম বানানি, তো র গুলারে আমি কলামে লিখলাম √3 2 √3, ফ্রিনো আছে 2 -1.5,
এটার আমি কলামে লিখলাম -1, তাহলে দেখো 3 -1 1, এই লাস্টের রোটারও আমি কলামে লিখছি। এখন দেখো এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিছু ডিফারেন্স আছে নি? এক্স্যাক্টলি সেম তারা, মানে যখন এ ট্রান্সপোজ করে আমি এ পাইমু তখন আমি কই দিমু যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক মানে হইলো সেম, সিমেট্রিক কথার মানে হইলো সেম, ঠিক আছে? সেম ভাবে স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক কিতা হয়, যদি এ ট্রান্সপোজ করে যদি আমি -a পাই তো তারা আমরা কই স্কিউ সিমেট্রিক। দেখিলো এক্সাম্পল দেখো, এখানে এটা ট্রান্সপোজ লই, এটা ট্রান্সপোজ লইলে কি দেব, এই রোটারে আমি কলামে লিখতাম 0 e f, এই রোটারে কলামে লিখতাম -e 0 g, ঠিক আছে? এই রোটারে কলামে লিখতাম -f -g 0, ঠিক আছে? এখন দেখো, এখন প্রত্যেকটা রোধ থেকে যদি আমি একটা -1 বার করিলাই, মাইনাস বার করিলাই এই রোধ থেকে, কিন্তু যাব 0 e f, এই রোধ থেকে যদি মাইনাস বার করলে এখানে যাব -e 0 g -f -g 0, মাইনাস একটা একটা বার করে লিছি, ঠিক আছে? সবটির থেকে তো এটা কি হয়েছে, ঘুরি ফিরি দেখো এ হয়ে গেছে। যখন তুমি এ ট্রান্সপোজ ইকুয়াল টু -f হইবে, এটার আমরা কই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন আমারে দুইটা এক্সাম্পল দিছে, এটা বুকের অঙ্ক। শো দ্যাট এ ম্যাট্রিক্স এ অত ইজ সিমেট্রিক দেখাইতাম, আর একটা আমার কইছে ম্যাট্রিক্স এ এটার আমি স্কিউ সিমেট্রিক দেখাইতাম। তো মাত্র আমি দেখছি সিমেট্রিক ম্যাট্রিক কোন সময়, যদি এ ড্যাশ ইকুয়াল টু এ হয়ে যায় তখন এটা সিমেট্রিক হয় না? এ দিয়া দিছে, আমি দেখাইতাম যে এ ড্যাশ আর এ সমান, এ আমার কিতা দিয়া দিছে 1 - 1 5, ঠিক আছে? আমি এ ট্রান্সপোজ বার করে দেখি কি হয়। এটারে রথ আছে কলামে লিখতাম 1 -1 5 -1 2 1 5, রথ আছে কলামে লিখলাম 5 1 3। দেখো এই দুই ম্যাট্রিক্স মধ্যে কিছু চেঞ্জ আছে নি? তারা দুটো এক্স্যাক্টলি সেম, মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমি এ ফাইলিছি, মানে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সটটা দেখো 0 1 -1 0 1 0 1 -1 এখন এই ম্যাট্রিক্সটা আমার হচ্ছে কিউ সিমেট্রিক। কিউ সিমেট্রিক কোন সময়, যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a হয়, ঠিক আছে? তো আমি তার ট্রান্সপোজ করি লাগি, ট্রান্সপোজ কিতা হইব, রটারে কলামে লিখতাম 0 1 -1 -1 0 1, এটা সমান নি না, কারণ এখানে দেখো এখানে 1 আছে কিন্তু এখানে এটা -1, এখানে 1 আছে এখানে -1, এখানে -1 এখানে 1, আলাদা আলাদা জিনিস, এটা এই দুটো সমান না। কিন্তু এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন লইলাম প্রত্যেকটা রোধ থেকে, তো -1 -1 -1 -1 তিনটা -1 ইন্টু করলেও আবার মাইনাস থাকবেই আমার,
প্রথম রোতে যদি কমন লইলাই তুই যাব 0 1 -1 কেন যাব -0 কেন 1 কেন 1 -1 0 এখন এটারে আবার দেখো এখন দেখো এটা পুরা এর মতন দেখতে না হয়ে গেল এ তো আমরা পাইলিছি কিটা সিন্স a dash equal to মানে a transpose equal to minus a so a is q symmetric matrix next দেখো any square matrix can be expressed as the sum of symmetric and skew symmetric হ্যাঁ পড়া যাবে অফ কোর্স দেখো না এটা যে লিখছি এটা আমরা হইলো সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক আর এটা হইলো সাম অফ স্কিউ সিমেট্রিক এটা আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করি এটারে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি ঠিক আছে এখন তোর মাথা দিতে পারে যে এরে আমি এরকম কিলা লিখে নিলাম এরে তুমি এরকম লিখতে পারবা ব্রেক করো না এটা কি হয় হাফ এ হাফ অফ এ ড্যাশ হাফ এ মাইনাস হাফ এ ড্যাশ এখান থেকে দেখো এই হাফ হাফ যাবো গিয়া এই হাফ হাফ এ মিললে আবার কি যাব আমার এ আমি এরই তো লিখছি একটু সাজিয়ে লিখছি এটারে আমরা কই সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা হলো সাম অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা সাম অফ সিমেট্রিক এটা সাম অফ স্কিউ সিমেট্রিক আমার এখন কইছে একটা এক্সাম্পল দিয়া দিছে বি দিয়া দিছে একটা ম্যাট্রিক্স এটা সাম অফ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে এক্সপ্রেস করা লাগবে let p equal to half of b plus b dash of b আমার b dash হইল ঘুরিয়ে লিখে দিছি এটা যেটা কলাম আছে এটা রথ লিখছি যেটা রথ আছে এটা কলামে লিখছি সিম্পল কথা এটা রথ আছে দেখো এটা কলামে লিখছি রথ আছে কলামে লিখছি রথ আছে কলামে লিখছি তো ওটার প্লাস করো 2 আর 2 এ 4 -2 -3 -3 -3 6 2 -3 2 -6 তখন আমরা ইনটু করবো 2 -3/2 -3/2 -3/2 3 1 3/2 1 minus 3 হইলো আমার পি আর কিউ আমরা কিরকম ডিফাইন করছিলাম হাফ অফ বি মাইনাস বি ড্যাশ আচ্ছা ইও বার করার আগে আমরা চেক করে নিলে ই পিটা আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে নি এই যে পি যেটা আমি লিখছি আমরা পি ড্যাশ বার করে দেখি এটা পি ড্যাশ কি হয়ে যাব 2 এটা ররে কলাম করো -3/2 এখানে আই যাব -3/2 এটা এখানে আই যাব এটা 3 কলামে 1 কলামে -3/2 1 -3
দেখো পি ড্যাশ ইকুয়াল টু আমরা পি পাইলাম, তার মানে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেছে। ঠিক আছে, তো সেম ভাবে এখন কিউরে আমরা লিখতে পারবো হাফ অফ বি মাইনাস বি ড্যাশ, একটা কি আছে বি প্লাস বি ড্যাশ, বি মাইনাস বি ড্যাশ। টু মাইনাস টু মাইনাস 1 3 4, 1 মাইনাস 2 3। ঠিক আছে নানি? আচ্ছা মাইনাস, এখন বি ড্যাশ কি হয়ে যাবো, ওটা ঘুরাই দাও। বি ড্যাশ হয়ে গেছে এটা, তো তার মধ্যে প্লাস মাইনাস করি, এলিমেন্ট টু এলিমেন্ট মাইনাস হইব। 2 মাইনাস 2 ইজ 0, মাইনাস 2 মাইনাস মাইনাস 1 ইজ মাইনাস 3, হয়ে যাব মাইনাস 4 মাইনাস মাইনাস 1 না নি, এখান থেকে এটা মাইনাস করলে মাইনাস 5, 1 মাইনাস মাইনাস 2 1, 3 মাইনাস 3 is 0, 4 মাইনাস 2 প্লাস হয়ে যাব 6, প্লাস হয়ে যাব 5, 2 মাইনাস আলাদা হইতে পারে আলাদা। আচ্ছা 2 মাইনাস 2 মাইনাস মাইনাস 4 ইকুয়াল মাইনাস 6, এটা হয়ে যাব প্লাস, এটা হয়ে যাব 0, যদি ইন্টু করে দাও হয়ে যাব 0 মাইনাস 3/2 মাইনাস 5/2 1/2 0 3 5/2 হয়ে যাব প্লাস 3 হয়ে যাব 0, হাফ দিয়ে সব ট্রি ইন্টু করছে। ঠিক আছে, এখন কিউ ইকুয়াল টু ওটা পাইছি, আমরা এখন চেক করি লাই যে কিউ ড্যাশ কিতা, তো কিউ ড্যাশ যাব ঘুরিয়ে লিখতাম, এটা রোটারে কলাম লিখতাম 0 মাইনাস 3/2 0 মাইনাস 3/2 মাইনাস 5/2 5/2 আর হাফ 0 3 হাফ 0 3 হাফ 0 3 মাইনাস 5/2 30 মাইনাস 5/2 30। এখান থেকে যদি এখন একটা মাইনাস কমন লইলে প্রত্যেকটা ইয়ের থেকে, তো কি হয়ে যাব আমার 0 মাইনাস হাফ 5/2, এটা হয়ে যাব 3/2 0 মাইনাস 3, এটা হয়ে যাব 5/2 মাইনাস 3 0, এটা আবার আমার ঘুরে ফিরে কিউ ওয়ান নি। হ্যাঁ হ্যাঁ কিউ ওয়ান নি, কিউ তো আর না, আর না, এটা ভুল করছি, চেক করতে লাগবো। বি মাইনাস বি ড্যাশ, বি আমার যেটা আছে 2 মাইনাস 2 4 3 4 মাইনাস 2 মাইনাস 3, মাইনাস বি ড্যাশ এর ঘুরে দিতাম 2 মাইনাস 1 1 মাইনাস 1 3 4 1 মাইনাস 2 মাইনাস 3, কারণ এটা তো এটা মাইনাস 1, 2 মাইনাস 2 ইজ 0 মাইনাস 2 মাইনাস মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 5, ঠিকই তো আছে। এটা হয়ে যাব 2, এটা 1 মাইনাস 1 মাইনাস মাইনাস 2 হয়ে যাব প্লাস 2 প্লাস 2 মাইনাস 1 ইজ 1, 3 মাইনাস 3 is 0, 4 plus 2 is 6, 1 minus
তো 5 2 মাইনাস মাইনাস 6 3 এটা প্লাস হয়ে যাব তো তাহলে এটা 0 হয়ে যাবে 2 দিয়ে যখন ইনটু 3/2 মাইনাস 5/2 1/2 0 3/2 মাইনাস 5/2 মাইনাস 3 0 আচ্ছা এখানে একটা ভুল করছি এখানে একটা ভুল যেটা হইলো -2 মাইনাস -1 নাই এটা তো +1 হয়ে যাব এটা ঘুরে ফিরে এখানে এখানে খালি 1 আইব 1 আইব 1 আইলে এটা 1/2 হয়ে যাব 1/2 ওকে সেম ভাবে এখানে হয়ে যাব 1/2 এটাও এখানে 1/2 এখন তো সে দুটো সেম নি এটা করছি আমি আমি ট্রান্সপোজ করছি কিউডি কিউডি ট্রান্সপোজ করলে 0 মাইনাস হাফ মাইনাস 5/2 হাফ 0 3 হাফ 0 3 মাইনাস 5 না এটা এখানে মাইনাস 5/2 নাই তো মানে এটা আছে 5/2 মাইনাস 3 0 তো মাইনাস যখন বাইরে আনলেমু +10 মাইনাস হয়ে যাবে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাব আর -10 প্লাস হয়ে যাব এটা মাইনাস এটাও প্লাস হয়ে যাব ঠিক আছে সব প্লাস মাইনাস হয়ে যাব হ্যাঁ ঠিক আছে এটা আলটিমেটলি আমার এটা এটা যেটা এটা আলটিমেটলি আমার আই গেছে মাইনাস কিউব ঠিক আছে তো আমি বিরে তো এরকম লিখতে পারবো না হাফ অফ বি প্লাস বি ড্যাশ আর একটা লিখতে পারবো হাফ অফ বি মাইনাস বি ড্যাশ এই বি আরে আমি লিখলাম পি আর এটা লিখছি কিউ এখানে আমি পি আর কিউ এক্সপ্রেস করে দিচ্ছি দেখো এটা আমার সিমেট্রিক হয়ে গেছে আর কিউটা আমার দেখো কিউ সিমেট্রিক হয়ে গেছে একটু সাবধানে ক্যালকুলেশন করে দেখো আমি একটু একটা সিলি মিস্টেক প্লাস মাইনাসও করে দিচ্ছিলাম আমার পুরোটা আবার বহুত সময় গেছে কষ্ট হয়েছে এখানে ইয়ে করতে ঠিক আছে আরেকটা করলে এরকম একটা এক্সাম্পল ইনভার্টেবল ম্যাট্রিক্স ইনভার্টেবল ম্যাট্রিক্স খারাপ হয় ইনভার্টেবল মানে হইলো ঘুরানি ঠিক আছে যেমন একটা ম্যাট্রিক্স আর আরেকটা ম্যাট্রিক্স যদি তুমি ইনটু করিয়ে তুমি আই পাও বা এটা এটা ইনটু করি আই পাও এটা সরল ভাষায় যদি আমি খোয়া যাই যেমন ধরো তোর লগে এমন কিতা মাল্টিপ্লাই করবাই যে তুমি 1 পাইবাই ভাববাই ভাবিয়া পাইবাই 1/2 তোর লগে 1/2 মাল্টিপ্লাই করলে 1 পাইব সেম ভাবে 1/2 লগে আমি 2 মাল্টিপ্লাই করলে আমি 1 পাইব এর মানে কিতা বুঝলা যে 2 ইনভার্স হইল 1/2 2 ইনভার্স হইল 1/2 1/2 মানে কিতা ওরকম লিখি আমি 2 ইনভার্স হইল 1/2 এরকম একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স যদি আমরা মাল্টিপ্লাই করি আই পাই আই আইডেন্টিটি ম্যাট্রিক্স তখনই কমু এই ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ইনভার্স ঠিক আছে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে যদি আমি আই পাই তখনই কমু ওই ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্স একটা আরেকটার ইনভার্স যেমন আমরা এখানে এক্সাম্পলটা দেখেই লাই যেমন এ আর বি আছে এ আর বির মাল্টিপ্লাই করে দেখি 2 3 1 2 মাল্টিপ্লাই কিরকম করে ফার্স্ট এটার লগে এটা 2 ইন্টু 2 এটার লগে এটা 3 ইন্টু -1 সেকেন্ড ফার্স্টের লগে এখন সেকেন্ড ইয়ে কলাম 2 ইন্টু -3 প্লাস 3 ইন্টু 2 1 ইন্টু 2 2 ইন্টু -1 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 2 আমি এটা ইয়ে কিতে পাইমু 2 টু the 4 -3 -6 plus 6 is equal to 2 is equal -3 plus 4 এখান থেকে ভ্যালু কিতে পাইলে
1 0 0 1 দেখছো এই দুইটা মাল্টিপ্লাই যখন করছি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা কি I2 মানে 2 ক্রস 2 ম্যাট্রিক্স I2 তো সেম ভাবে এখন বি ক্রস এ করিও আমি যদি আই পাই বললাম উল্টাটা দেখিলে বি ডট এ করলে 2 - 3 - 1 প্লাই করো 2 2 jar 4 2 2 jar 4 -3 2 লিখে করিলে 2 into 2 4 3 1 jar 3 2 3 jar 6 -6 2 -2 plus 2 -3 plus 4 ultimately 1 0 0 1 এটাও আমরা আই পেয়েছি আমরা বুঝলাম দুইটা ম্যাট্রিক্স যখনই মাল্টিপ্লাই করবো করিয়া যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তখনই করবো একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সর ইনভার্স সিম্পল কথা টুর লগে কিতা মাল্টিপ্লাই করলে তুমি 1 পাইবে তা আমরা কইলাম টুর লগে হাফ মাল্টিপ্লাই করলে হাফটা টুর ইনভার্স ওকে দ্য ম্যাট্রিক্সও কিছু ওরকম একটা থিওরাম দেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট এ আর বি দুইটা ইনভার্টেবল ম্যাট্রাইসেস সেম অর্ডার সেম দেন এ বি ইনভার্স ইকুয়াল টু আমরা দেখাইতাম বি ইনভার্স এ ইনভার্স ওকে উই নো জাস্ট আমরা দেখাইছি যে একটা ম্যাট্রিক্স আর তার যদি ইনভার্স আমরা মাল্টিপ্লাই করি আমরা আই পাই তো এ বি যদি একটা ম্যাট্রিক্স হয় তার লগে যদি তার ইনভার্সটা মাল্টিপ্লাই করি তখনও আমরা কিতা পাইমু আই পাইমু তো এখন আমি এক কাজ করবো বোথ সাইডে আমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি সেম জিনিস আমি দো সাইডে করলে তো কিছু অসুবিধা নেই আমি এদিকেও এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তো এখানে কি রয়ে যাব এ ইনভার্স এ রয়ে যাব বি এ জেলা আসলে এখন দুইটা যখন মাল্টিপ্লাই ম্যাট্রিক্স তার ইনভার্স আমরা আই হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে আমরা পেলাম বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স আই ঠিক আছে আবার এখন দো সাইডে আমি বি ইনভার্স লিয়ে যাই এখানে কি হয়ে গেল আই লেখা যেটা না লেখা কথা এক কথা ঠিক আছে লিখিও লো কোনো অসুবিধা নাই যদি ইচ্ছা হয় বি ইনভার্স আর বি মিলে এখানে হয়ে যাব আই হয়ে যাব এ বি ইনভার্স মানে গেল বি ইনভার্স ইনভার্স ওদিক থেকে আই সরাই দাও আমরা আলটিমেটলি ফাইল দিলাম এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইনভার্স এটা একটা ইজি প্রুফ আছে যেটা এক্সামে প্রায় সময় দিলা 2-3 মার্ক দিয়া অঙ্ক হিসাবে ঠিক আছে তো এটা তোমরা দেখিও আর ঘরে বাকি আরো ম্যাট্রিক্সের প্র্যাকটিস করিও আইডি শর্মা আমি করাইমু পরে একটা সিরিজ আমি আনমু এমসিকিউ জাস্ট ফর অনলি এমসিকিউস ওকে লাগে অতটুকু যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ভিডিওটা লাইক করিও আর যারা নতুন দেখায় ফার্স্ট টাইম ম্যাট্রিক্স যারা দেখায় আশা করি তোমরা একদম ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও দেখে সব বুঝে লিছো